আমার কাছে প্রথমে মনে হয়েছিল খুব ভালো খবর। শেষের দিকে আবার যে ঘটনাটা ঘটলো, মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটা যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই, যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে সিপিএম এর লোকজনরা বিক্ষোভ দেখাচ্ছে, তো বিক্ষোভ দেখানোর স্বাধীনতা তো সবার আছে। মানে আমরাও তো কামদুনি গিয়েছিলাম, সে কামদুনিতে প্রথমত তো জানা যায় যে ওই অঞ্চলটাতে সিপিএম এর প্রায় চিহ্ন নেই। আর আমি যদি ধরেও নিই যে কিছু সিপিএম এর মানুষ আছেন, তো তারাও কি ক্ষোভ জানাতে পারেন না? তারাও তো এই গ্রামেরই বাসিন্দা, তো তারাও তো নাগরিক, তো তারা ক্ষোভ জানাতেই পারেন। এবারে সেই ক্ষোভটা কে প্রশমিত না করে যদি মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে গোটা ব্যাপারটাকে অ্যাড্রেস করেন যে এটা সিপিএম এর একটা কনস্পিরেসি, অথবা যারা এই দুষ্কৃতিটা যারা ধরা পড়েছে তারা সবাই সিপিএম এর লোক, এটা খুব হাস্যকর। কারণ সবাই জানে যে ওই অঞ্চলে যে লোকটি সহ যারা ধরা পড়েছে তারা প্রত্যেকে ক্রিমিনাল, এবং আমরা সবাই জানি যে পালা বদলের সাথে সাথে সত্যি সত্যি এরা হয়তো একটা সময় সিপিএম এর আশ্রয় ছিল, কিন্তু পরবর্তীকালে এরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে দল করেন সেই দলে চলে এসেছে। সুতরাং ওইভাবে বললে সত্যি সমস্যার সমাধান হবে না। মানে এবং তার আগেই সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আমি কিন্তু এবিপি আনন্দে শুনেছিলাম মুখ্যমন্ত্রী কিন্তু বলছিলেন একটা কথা, বারবার বলছিলেন যে এই দুষ্কৃতীদের কিন্তু কোনো দল হয় না, এরা সমাজের শত্রু, এরা মানুষের শত্রু। যে মুহূর্তে উনি বিক্ষোভের মধ্যে পড়লেন, উনি সঙ্গে সঙ্গে সেটা বলে দিলেন যে সিপিএম এর লোক। একটু আগে উনি নিজেই বলছিলেন যে এই ধরনের সমাজ বিরোধীরা বা এই ধরনের খারাপ কাজ যারা করে তাদের কিন্তু কোনো দল হয় না, তাদের দল হয় না, তাদের কোনো সমাজ থাকে না, তারা সমাজ বিরোধী, তারা দেশের শত্রু, তারা মানুষের শত্রু। যেই চাপে পড়লেন, যেই একটা বিক্ষোভ সামলাতে পারলেন না, সঙ্গে সঙ্গে উনি বললেন যে এরা সিপিএম এর লোক। এইগুলো সমস্যা হয়। মানে এই আলটপকা মন্তব্যগুলো হয়তো আমার মতো সাধারণ মানুষকে সাজে, সেটা কি মুখ্যমন্ত্রীকে সাজে?